আজকের সকালটা শুরু করলাম একটু ভিন্নভাবে। নিত্যদিনের সাধারণ নাস্তার বাইরে গিয়ে বানিয়ে ফেললাম 2 রকমের মুখরোচক পদ, একটা মিষ্টি আর একটা ঝাল মিষ্টি, একসাথে একেবারে পারফেক্ট একটা ব্রেকফাস্ট প্লেট। প্রথমেই বানিয়ে ফেললাম মিষ্টির ডেজার্ট। দারুণ স্বাদের এই ডেজার্টটা আমি মাঝে মাঝেই বানাই, খেতে অসাধারণ লাগে। এটা বানাতে দুধ, নুডলস, সাবুদানা আর যে কোনো ফল দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ডেজার্ট। আমি এখানে আম আর ড্রাগন মিক্সড করব। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ফল মিক্সড করতে পারেন। মোটামুটি এটা হলো ওই যে ফালুদা টাইপের। তো আমি রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 3 ঘন্টা। তারপরে এখন ড্রাগন আর আম মিশিয়ে নেব। টুকরো টুকরো করে কাটা পাকা ড্রাগন আর আম, দুধের মধ্যে সাবুদানা আর নুডলস মিশিয়ে বানিয়ে ফেললাম দারুণ মজাদার একটা ডেজার্ট। ডেজার্টের উপরে একটু মধু আর কয়েকটা কিশমিশ দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যেত, কিন্তু এমনি দুধের মধ্যে একটু চিনি মিশিয়েছি। আম মিষ্টি, ড্রাগন মিষ্টি, সব মিলিয়ে অনেক মিষ্টি হয়েছে, এই জন্য আর কিশমিশ আর মধু দিলাম না। তবে কিশমিশ মধু ছাড়াও অসাধারণ হয়েছে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম একটা ডেজার্ট তৈরি করার। এবারে ঝাল মিষ্টি আইটেমটা তৈরি করব। এটা তৈরি করতে বেশি সময় লাগবে না। স্লাইস রুটি একটু ভেজে সাথে একটা ডিম করে নিলাম। আর আমি অনলাইনের একটা পেজ থেকে পিনাট বাটার নিলাম। এই পিনাট বাটারের অ্যাডভার্টাইজটা আমি দেব। অ্যাডভার্টাইজ দিতে আমার দেরি হয়ে যায়, কারণ ভয়েস ওভার দিতে অনেক অলসতা লাগে। ভাজা স্লাইস রুটির মধ্যে 1 চামচ পরিমাণ পিনাট বাটার দিয়ে দিলাম, সাথে ডিম আর উপরে আর একটা স্লাইস রুটি। বেশ খেতে মজা হয়েছে, কিন্তু চিনির পরিমাণটা অনেক বেশি হয়েছে আজকে। এমন নাস্তা প্রতিদিন খেলে মোটামুটি 100 কেজি ছাড়িয়ে যাবে, এই জন্য প্রতিদিন খাওয়া যাবে না, 2-3 দিন পর পর খেতে হবে। সকালের নাস্তা যদি একটু পরিকল্পনা করে করা যায় তাহলে সারা দিনটাই ভালো যায়। আজকের এই ডেজার্ট আর ডিম রুটি মিলিয়ে সকালটা ছিল অসাধারণ। আপনারাও চাইলে এমন নতুন কিছু ট্রাই করতে পারেন, সকালের নাস্তা হোক কিংবা বিকালের হালকা ক্ষুধা। পিনাট বাটার সবসময় হতে পারে একটি স্মার্ট আর সুস্বাদু সঙ্গী। পিনাট বাটারে প্রোটিন ভরপুর, হেলদি ফ্যাট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম সব কিছুই থাকে, ত্বক ও হাড়ের যত্নে উপকারী। এবং এটা মধু, বাটার আর বাদাম দিয়ে তৈরি।